আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আজকে চলে আসলাম, অনেক ব্যস্ততা তারপরেও আপনাদেরকে সাথে নিয়ে নতুন যে আমরা টিউটোরিয়াল করতেছিলাম এলিমেন্টর প্রত্যেকটা অ্যারোস ধরে ধরে আমরা দেখতেছিলাম এগুলো আসলে কিভাবে কাস্টমাইজ করতে হয়, কিভাবে নিউলি ডিজাইন করতে হয়। সো আজকে আমরা নতুন একটা ভিডিওতে চলে আসলাম। আর যেটা কিনা আজকে আমরা দেখবো যেই ভিডিওতে, সেটা হচ্ছে আমরা আজকে দেখবো হচ্ছে টেস্টিমোনিয়াল ক্যারোজেল যেটা দেখবো, আর হচ্ছে রিভিউটা দেখবো। ঠিক আছে, আমরা গত ভিডিওতে দেখেছিলাম হচ্ছে মিডিয়া ক্যারোজেল এন্ড হচ্ছে কল টু অ্যাকশন। সো আজকে আমরা এই দুটা দেখবো। ঠিক আছে, তো আশা করতেছি ভিডিওটা অনেক ভালো হবে। যারা আজকে নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা চাইলে আমাদের এলিমেন্টরের প্লেলিস্টটা ফলো করতে পারেন এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর যারা কন্টিনিউ করতেছেন আমাদের সাথে রেগুলারলি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করেছি। দেন এখান থেকে একটা আমার পেজ ক্রিয়েট করা আছে, সেই পেজ থেকে আমি এডিট উইথ এলিমেন্টর ক্রিয়েট করে নতুন পেজে চলে আসছি। ঠিক আছে, অর্থাৎ ওই পেজটাতেই আমি কাজ করতেছি আর কি। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটা সেকশন নিব, এখান থেকে একটা সেকশন নিয়ে এটা থেকে মিনিমাম হাইট দিয়ে দেবো, এটাকে মিনিমাম হাইট দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে নিচে আসবো, আসার পরে আমরা তো এগুলো সবগুলো দেখেছি, আজকে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে এই যে টেস্টিমোনিয়াল ক্যারোজেল। ঠিক আছে, সো এটাকে ধরবেন, ধরে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবেন। দেখেন এখানে একটা কিন্তু আমাদের ক্যারোজেল পেয়ে গেছে, এই দেখেন। ঠিক আছে, টেস্টিমোনিয়াল ক্যারোজেল অর্থাৎ ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল। এই যে এখানে হচ্ছে তাদের রিভিউটা থাকবে। হুম, তারপর হচ্ছে এখানে তাদের কোম্পানি নেম এবং তার নেম, তার পদবি ইত্যাদি ইত্যাদি এই টাইপের আর কি যা কিছু থাকবে। এখানে তার হচ্ছে ইমেজটা থাকবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু করা যায়। এটা অনেকগুলো স্টাইল আছে, আমরা দেখবো এখন আস্তে আস্তে সবগুলো। তো এখন হচ্ছে আমাদের এখানে দেখেন তিনটা, এক দুই তিনটা ডট দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এখানে তিনটা আছে। তো আমরা যদি এগুলোকে কেটে দিই, একটা যদি রাখি তাহলে দেখুন এখানে একটা। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ডট নেই। তো এখন এটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করব, এটা তো আমাদের শিখতে হবে, তাই না? সো প্রথমে আমরা কন্টেক্ট, এই যে এখানে ক্লিক করবেন প্লেনে, করার পরে আপনাদের এখানে কন্টেন্টে চলে আসবেন, আসার পরে দেখবেন যে এখানে আপনাদের তিনটা থাকবে। সো আমি দুইটা কেটে দিয়েছি এবং একটা যেটা থাকবে এটাতে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এই যে উপরে লেখাটা লোরেম, এই লেখাটা আমাদের কিন্তু এই যে এখানে আছে। আমরা চাইলে এটাকে চেঞ্জেস করতে পারি আমাদের মতো করে। এরপরে হচ্ছে আমাদের এখানে একটা ইমেজ দেওয়ার অপশন আছে, আমরা একটা ইমেজটা দিয়ে আসি। হ্যাঁ, যেখান থেকে সিলেক্ট করে হচ্ছে আমি কালো গাড়িটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কোম্পানি নেম, এটা আমি একটা হোন্ডা দিলাম আর কি। হ্যাঁ, এই দিয়ে দিলাম হোন্ডা। ঠিক আছে, এরপরে হচ্ছে এসি সিইও আছে। তো এখানে হচ্ছে আমরা কার্ড দিতে পারি। হ্যাঁ, এগুলো কিন্তু পেয়ে যাবে, একটু নেট স্লোর কারণে একটু লেটে পাচ্ছে, সমস্যা নেই, এগুলো পেয়ে যাবে। দেখেন এখানে কিন্তু পেয়ে গেছে। সো এটা কিন্তু এইভাবে গেল। আমরা চাইলে এখান থেকে ডাইনামিক্যালি সবগুলো নিতে পারি, এখান থেকে অ্যাড নিউ করে অ্যাড আইটেম করে কিন্তু আমরা আইটেম অ্যাড করতে পারি বা ডুপ্লিকেট করতে পারি। সো এখানে কিন্তু কন্টেন্টের ব্যাপারটা চলে গেল। এখন এখানে যে ব্যাপারগুলো আছে, এই যে স্ক্রিন এখানে এখন আছে হচ্ছে ডিফল্ট, আমরা যদি ডাবল দিই দেখেন কি হয়। এখন দেখেন এই যে একটা স্টাইল চলে আসলো, একটা অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ডে এই যে কালার চলে আসলো, এটা কিন্তু একটা স্টাইল। ঠিক আছে, সো আমরা এটাকে চাইলে ডিফল্ট রাখতে পারি, আমার কাছে ডিফল্টটাই ভালো লাগে। এরপর হচ্ছে লেআউট। লেআউট হচ্ছে এই যে দেখেন ইমেজটা কোথায় আছে, ইমেজটা কিন্তু আমাদের লেফট সাইডে আছে, তাই না? সো এখানে দেখেন ইমেজ ইনলাইন। ঠিক আছে, আমরা চাইলে ইমেজ এক্সট্রাক্ট করে দিতে পারি। দেখেন ইমেজটা কিন্তু উপরে চলে গেল। আবার আমরা চাইলে ইমেজ অ্যাভব করে দিতে পারি, এই যে দেখেন ইমেজ সবার উপরে থাকবে। এরপর আমরা চাইলে এখানে ইমেজ লেফট করে দিতে পারি, ইমেজ লেফটে থাকবে। আমরা চাইলে ইমেজ রাইট করে দিতে পারি, ইমেজটা রাইটে থাকবে। এই হচ্ছে এখানকার পজিশন। ঠিক আছে, তো আমরা এখানে ইমেজ ইনলাইনটাই রেখে দিই। আর এখানে হচ্ছে আমরা চাইলে লেফট রাইট অ্যালাইনমেন্টটা ইয়া করতে পারি, ম্যানেজ করতে পারি। স্লাইড পার ভিউ, অর্থাৎ এই যে এখানে আমাদের যে এক দুই তিন চারটা আছে, তাই না? চারটা করে দিলাম। এখানে দেখেন স্লাইড পার ভিউ আমরা এখানে বলে দিতে পারি যে দুইটা, অর্থাৎ আমাদের এখানে দুইটা শো করবে। ঠিক আছে, অর্থাৎ এই যে একসাথে একটা দুইটা একসাথে এভাবে দুইটা শো করবে। এখানে যে আরো আছে, আমরা চাইলে ক্লিক করলে ভার্সে স্লাইড হবে। ঠিক আছে, সো আমরা চাইলে এখানে চারোটা শো করাইতে পারি একসাথে। দেখেন এভাবে চারোটা কিন্তু শো করাইতে পারি, আর আমরা চাইলে একটা শো করাইতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এখান থেকে স্লাইডটা ম্যানেজ করতে পারবো। এখানে আমরা হচ্ছে ডিফল্ট ভাবে এটাকে স্ক্রিনটাকে ডিফল্ট রেখে দিলাম, লেআউটটাকে ইমেজ ইনলাইন রেখে দিলাম, এবং হচ্ছে স্লাইড পার ভিউ অর্থাৎ একটা একটা করে এখানে দেখা যাবে। আর স্লাইড টু স্ক্রল এটা যেমন আছে তেমনই থাকে, এটা ডিফল্টে রাখি সব সময়। এখানে চাইলে আপনি দুইটাও রাখতে পারেন, তিনটাও রাখতে পারেন। ঠিক আছে,
এরপরে যেটা আছে এখানে হচ্ছে এই উইথটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। আমরা দেখেন এখান থেকে উইথটা যদি আমরা এখান থেকে বলে দিই, তাহলে আমরা এখান থেকে উইথটা আমরা কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। তো যেমন আছে তেমনই থাক, 100% ছিল। এডিশনাল ইনফরমেশন এখানে যেটা আছে সেটা হচ্ছে দেখেন এখানে একটা অ্যারো পাচ্ছে, ঠিক আছে। হালকা একটু হয়তো আপনাদের দেখতে প্রবলেম হচ্ছে, বাট এখানে একটা অ্যারো আছে, কালার দিলে দেখা যাবে। এটাকে চাইলে আমরা অফ করে দিতে পারি, ঠিক আছে, এখান থেকে অফ করে দিতে পারি। এরপরে যে এখানে নিচে ডট পাচ্ছে, আমরা চাইলে এই ডটটাকে আমরা কি করতে পারি, ফ্রাকশন করে দিতে পারি, ঠিক আছে। দেখেন এই যে নাম্বার করে দেবো। এরপর আমরা চাইলে প্রোগ্রেসও করে দিতে পারি, যে এখানে প্রোগ্রেস থাকবে, একটা একটা করে স্লাইড হবে আর প্রোগ্রেসটা বাড়া কমা করবে আর কি। আর ট্রানজেকশনটা আমরা এখান থেকে দিতে পারি। সো এটা যেমন আছে ডট আছে, ডটই থাক, আর এটা অন করে রাখি। এখানে যেটা জিনিস দেখার আছে সেটা হচ্ছে যে পোজ অন হোভার, অর্থাৎ আমরা যদি এখানে পজ করি তাহলে এটা কিন্তু হোভার করলে যখন, অর্থাৎ আমাদের মাউসটা যখন হচ্ছে এই যে স্লাইডার উপরে নিয়ে আসবে তখন এটা অফ হয়ে যাবে কিনা, ঠিক আছে, স্লাইডটা অফ হয়ে যাবে কিনা। তো সেটা আর কি এখানে বলা আছে। সো আমরা চাইলে এটাকে অন করে অফ করে রাখতে পারি। আর যেগুলো ইনফিনিটি লুপ এগুলো আমরা চাইলে ইয়েস রাখতে পারি, এটা চাইলে পজ অ্যান্ড ইন্টারাকশন চাইলে ইয়েস রাখতে পারি, ঠিক আছে। এটা ইয়েসই রাখা হয় বেশিরভাগ সময়। ইমেজ সাইজটা আমরা এখান থেকে মেনটেন করতে পারবো, আমরা চাইলে এই যে ইমেজ সাইজটি কাস্টমলি দিতে পারি, অথবা এখানে যে সাইজগুলো আছে আমরা কিন্তু সেগুলো দিতে পারি, ঠিক আছে। তো এরপরে আছে স্টাইল, স্টাইলে এসে আমরা যেটা করতে পারবো এই যে স্পেসগুলো মেনটেন করতে পারবো। হুম, এই যে দেখেন, অর্থাৎ এই যে একটা স্লাইড থেকে একটা স্লাইডের দূরত্ব কতটুকু হবে সেটা। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি, এখান থেকে বর্ডার রেডিয়াস দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার দিলে পরে। এরপরে হচ্ছে প্যাডিং দিতে পারবো। এরপর কন্টেন্ট, কন্টেন্টে আমাদের যে গ্যাপটা, এই যে গ্যাপটা হচ্ছে এটা কিন্তু আমরা মেনটেন করতে পারবো এখান থেকে। এরপর এখান থেকে কালার দিতে পারবো, কালার আমরা দিতে পারবো এখান থেকে, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো। তারপর এই যে নেমটা আছে, নেমের আলাদা কালার দিতে পারবো, এবং টাইটেল যেটা আছে এই যে এটাকে বলা হচ্ছে টাইটেল, অর্থাৎ উপাধি যেটাকে বলা হয়, এটা আমরা কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবো, টাইপোগ্রাফিও চেঞ্জ করতে পারবো। এরপরে ইমেজ স্টাইল করতে পারবো, ইমেজের সাইজ ছোট বড় করতে পারি আমরা এখান থেকে, গ্যাপ দিতে পারি, বর্ডার রেডিয়াস দিতে পারি, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা এগুলোকে মেনটেন করতে পারবো আমাদের অনুযায়ী, আমাদের যতটুকু লাগে। এরপর নেভিগেশনটা যেটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে যে অ্যারো সাইজটা কন্ট্রোল করতে পারবো। এখানে যে অ্যারো সাইজটা আছে, আমরা অ্যারো কালার একটু দিয়ে আসি তাহলে বুঝতে সহজ হবে। দেখেন রেড কালার দিয়ে দিলাম, এই অ্যারোটা পাচ্ছে, আমরা চাইলে এটার সাইজটা ছোট বড় করতে পারি, ঠিক আছে, এইভাবে। এরপর হচ্ছে এই যে প্রেজেন্টেশন, এই যে এই সাইজটা আমরা কিন্তু ছোট বড় করতে পারি, এই দেখেন ছোট বড় করতে পারি। কালারটা আমরা কিন্তু পরিবর্তন করে দিতে পারি, রেড কালার করে দিলাম, দেখেন সবগুলো কিন্তু রেড হয়ে গেছে, ঠিক আছে। আর অ্যাডভান্সে এসে আসলে আমরা পেডিং মার্জিন দিয়ে পজিশন দিয়ে আমাদের যেখানে প্রয়োজন হবে আমরা সেখানে কিন্তু এটাকে মেনটেন করতে পারবো। সো এটা একটু দেখে আসি আসলে কেমন লাগে দেখতে, আর এটা কিভাবে কাজ করে। আমরা যদি একটু ভিউ করি তাহলে দেখবেন আমাদের টেস্টিমোনিয়াল কার্যটা কেমন দেখা যায়। একটু নেট প্রবলেম যার কারণে একটু ফাস্ট হচ্ছে, আপনারা জানেন কিছুদিন যাবত আসলে সব জায়গায় নেটের একটু উপরে ডিস্টার্ব হচ্ছে। আর আর পরে আমরা যেটা দেখবো সেটা একটু আমরা দেখে আসি, এটা আপাতত রিলোড হোক। যেটা হচ্ছে আমরা এখান থেকে দেখবো রিভিউ আছে, এই রিভিউটা আসলে কিভাবে কাজ করে। আমাদের অনেক সময় রিভিউ এর প্রয়োজন পড়ে, আমরা চাইলে এখান থেকে রিভিউটাকে এখানে ইয়া করতে পারি, দিতে পারি। দেখেন এই যে এটা এক ধরনের আপনার হচ্ছে ক্যারোজেল টাইপ, ঠিক আছে। এটা কিন্তু আপনি হচ্ছে ইয়া দিতে পারেন। দেখেন এখানে তিনটা আছে, অর্থাৎ একটা একটা করে আমাদের কিন্তু স্লাইড হবে প্রত্যেকটা তিনটায়, একটা দুইটা। আমরা যদি সেকেন্ডটাতে ক্লিক করি তাহলে এরকম হবে, থার্ডটাতে ক্লিক করলে এটা আসবে, ঠিক আছে। আমরা চাইলে এগুলোকে ম্যানেজ করতে পারি, অর্থাৎ যেটাকে ডামি রিভিউ বলা যায়, ঠিক আছে। আপনার চাইলে ডামি রিভিউ কিছু সময় ক্লায়েন্ট চায় যে তাদের ওয়েবসাইটে কিছু ডামি রিভিউ দিতে হবে, আমরা চাইলে এগুলো অ্যাড করে দিতে পারি। সবগুলোই সেম, ঠিক আছে। আমরা চাইলে এখানে এই যে টাইটেলটা চেঞ্জ করতে পারি, এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করতে পারি, এই যে ইউজার নেমটা দেখা যাচ্ছে। এরপর হচ্ছে এখানে আপনারা দেখেন এখানে আইকনটা, আপনি চাইলে এখান থেকে ফেসবুক বা আপনাদের যেটা ইচ্ছা এই যে সোশ্যাল মিডিয়া আইকনটা আপনারা দিতে পারবেন, বা যে কোনো কাস্টম আইকন দিতে পারবেন। আর এখানে আপনার ডাইনামিক লিঙ্কটা আপনি কিন্তু দিতে পারবেন যে আসলে আপনার রিভিউটা কোথায় থেকে আসছে। এরপর আপনার এখানে মেইন রিভিউয়ের টেক্সটটা, অর্থাৎ যে টেক্সটটা আপনাকে দিয়েছে আর কি। সো এটা কিন্তু এইভাবে কাজ করা যায়। এগুলো এখানে আমাদের তিনটা আছে যার কারণে এখানে তিনটা শো করতেছে। এখানে আমরা চাইলে অ্যাড করতে পারি, এখানে স্লাইড পার ভিউ, এই যে আপনার ক্যারোজেল টেস্টিমোনিয়ালের যেটা আমরা দেখে আসলাম সেটা এরকমই একই আর কি এই দুইটা। এরপর হচ্ছে স্লাইড টু স্ক্রল, এটাও একই সবগুলোই। এখানে আর কি সবগুলোই একই জিনিস, কোনো কিছুই ভিন্ন নেই। এখানে জাস্ট হচ্ছে এক্সট্রা আছে আপনার হচ্ছে আইকন, এই যে আইকনটা, আর হচ্ছে এখানে রেটিং। এই যে এখানে রেটিং গুলো আমরা একটু দেখে আসি, এখানে আমাদের আসলে রেটিং দেওয়া আছে না নাই। এই যে এই রেটিংটা, এটাকে বলা হচ্ছে রেটিং বা রিভিউ, ঠিক আছে। তো এটাকে আমরা চাইলে এখান থেকে কালার করতে পারি। এখানে এখানে যদি রেটিং এ আসি, দেখেন চাইলে এখানে কিন্তু অ্যাড করে দিতে পারি। ফন্ট অসাম থেকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা
একটু করে দিই, দেখি কেমন দেখায়। এখান থেকে কিন্তু এগুলো কাস্টমাইজ করা যায়। আমরা যদি একটু সাইজ বাড়ায় দিই, এখানে আসলে শো করতেছে না, কোথায় যেন শো করে। এইভাবে আসলে দেখা হয়নি কখনো। উম, যখন আসলে আপনাদের এখানেতে রিভিউ থাকবে তখন আপনারা কিন্তু ইজিলি দেখতে পাবেন, এগুলো আসলে প্রবলেম হবে না। তারপর আমরা একটু কালার দিয়ে দেখার ট্রাই করি এগুলো আসলে কোথায় শো করতেছে। সেপারেটর কালার, এই যে এখানে সেপারেটর কালারটা পাচ্ছে। এরপর ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা। এরপরে হচ্ছে বর্ডার কালার আছে। রেটিং এর কালার এখান থেকে দেখে আসি একটু। রেটিং এর কালার, রেটিংটা আসলে শো করতেছে কোথায়? সম্ভবত আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে দেখতেছি, যার কারণে হয়তো শো করতেছে না। আমরা যখন যদি ইউজার এন্ড থেকে দেখি তাহলে হয়তো এটা শো করবে। সো এরপরে যেটা আছে আমাদের নেভিগেশনটা আছে, অর্থাৎ প্রত্যেকটা নেভিগেশনে একই রকম সিস্টেম থাকে। এখানে আসলে আর কিছু দেখার নেই, এটা এইভাবে কাস্টমাইজ করতে হবে। আপনি চাইলে এগুলো, এই যে টেক্সট, টাইটেল, ইউজার নেম, রিভিউ, এগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো এখান থেকে আমরা আপডেট করব। আপডেট করার পরে দেখি একটা আমাদের এটা একটা আপডেট হবে। আমরা এখান থেকেও দেখতে পারি, জাস্ট খুব দ্রুত সময়ের মধ্যে একটু ভিউ নিতে পারি এখান থেকে। তো এই ছিল কিন্তু আজকে হচ্ছে আমাদের এই দুইটা ভিডিও, অর্থাৎ হচ্ছে দুইটা অ্যাডভান্স দেখলাম, একটা হচ্ছে টেস্টিমোনিয়াল ক্যারোসেল, একটা হচ্ছে রিভিউ। আমাদের মোটামুটি সময় এগুলো কাজে লাগে, বিশেষত যে কোনো একটা হলেই হয়, হয়তো আমাদের টেস্টিমোনিয়াল ক্যারোসেল লাগে অথবা আমাদের রিভিউ ক্যারোসেলটা লাগে আর কি। তাছাড়া কিন্তু আসলে এগুলো সবগুলো একসঙ্গে আমাদের প্রয়োজন পড়ে না, ঠিক আছে? অনেক সময় প্রয়োজন পড়ে, বা বিভিন্ন পেজে, অর্থাৎ একটা পেজে এক ধরনের স্টাইল আর একটা পেজে এক ধরনের স্টাইল, এগুলো কিন্তু এইভাবে করা যায়। সো আপনারা একটু প্র্যাকটিস করেন আর ভিডিওগুলো কন্টিনিউ করেন আমাদের সাথে, ইনশাল্লাহ এলিমেন্টর নিয়ে আপনাদের কোনো কোর্সে যাওয়া লাগবে না, কোনো কোর্স করা লাগবে না, আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং ডিটেইলে জানতে পারবেন। আসলে কোর্সে কিন্তু এত ডিটেইলে আপনাদেরকে জানাবে না, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।